তোমরা যদি সত্যিকারী অর্থে মেধাবী ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে তোমরা কেমন করে স্লোগান দাও, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কেমন করে সেই স্লোগানটি দাও? তাহলে তোমরা কিসের মেধাবী ছাত্র? তোমরা ইতিহাস জানো না, মুক্তিযুদ্ধের চেতনা তোমাদের মাঝে নেই, দেশপ্রেম তোমাদের মাঝে নেই। যে বিশ্ববিদ্যালয়ে 1971 সালের 25 মার্চ রাত্রে এই রাজাকারদের সহযোগিতা নিয়ে আমাদের শিক্ষকদেরকে হত্যা করা হয়েছিল, ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল, সেই ইতিহাস তোমাদের জানা নেই। আর সেই বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি, যে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা নিজের জীবনকে বাজি রেখে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়ে গেছে, আর সেই পবিত্র বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তোমরা স্লোগান দাও, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, ধিক্কার জানাই তোমাদেরকে। আমরা মনে করি না যারা এই স্লোগান দিয়েছে, যারা ইতিহাস জানে না, যারা স্বাধীনতার সেই মূল্যবোধে জাগ্রত নয়, তারা কখনোই মেধাবী ছাত্রছাত্রী হতে পারে না। আমরা বারবার বলেছি, বিএনপি জামাত একটি লাশ খুঁজছে। আজকের এই যুবলীগের সমাবেশে বঙ্গবন্ধুর কন্যার কারাবন্দির দিবসে আমরা অনুরোধ করতে চাই সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের গার্জিয়ানদেরকে, আপনারা আপনাদের সন্তানরা যারা এই কোঠা আন্দোলনের নামে ওই 71-এর পরাজিত শক্তি বিএনপি জামাতের সন্তানদের সাথে মিশে যে বিপজ্জনক জায়গায় পাড়া দিয়েছে, এই বিএনপি জামাতের এই সন্ত্রাসকে আপনাদের সন্তানদেরকে হত্যা করে আন্দোলন তৈরি করতে চায়। অতএব কারণে বিষয়টি আপনাদের নলেজে নেওয়া উচিত, বিবেকে নেওয়া উচিত। সাধারণ ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রীরা গুলি করতে পারে না, তারা বোমাবাজি করতে পারে না, তারা গাড়ি ভাঙচুর করতে পারে না, তারা রেল লাইন অবরোধ করে তারা রেল ভাঙতে পারে না, কারণ তারা মেধাবী ছাত্রছাত্রী যদি হয়ে থাকে তাহলে এটা তাদের কাজ নয়। এই কাজটি হলো জামাত শিবির এবং ওই ছাত্র দলের, তারা সেই কাজটি করছে। আমি অনুরোধ করতে চাই সারা বাংলাদেশের আমার যুবলীগের বন্ধুদেরকে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটি অভিভাবকের বাড়িতে গিয়ে অনুরোধ করতে হবে আপনার সন্তান যেন এই রাজাকারদের সাথে, রাজাকারদের ফাঁদে পা দিয়ে নিজের জীবনকে যেন ধ্বংস না করে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের পাশে আমাদের যুবলীগের ছেলেরা সেই কাজটি করবেন। আমি ঢাকা শহরের যুবলীগের নেতা কর্মীদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যার যার এলাকায় ফিরে গিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা আছে, যারা ওই ওদের প্ররোচনায় মিথ্যা আশ্বাসে যারা মাঠে নেমে এসেছেন, তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের। কারণ জামাত শিবির চাচ্ছি আমার কোনো না কোনো মার কোল খালি করতে, এটা তাদের ইতিহাস সেই কথাই বলে। আন্দোলন সংগ্রামকে চাঙ্গা করতে গিয়ে তারা নিজ দলের নেতা কর্মীদেরকে হত্যা করে অন্যের গাড়ি চাপানোর সেই পূর্বের অভিজ্ঞতা তাদের আছে।